ওলি দিগের রাজা মহারাজ লন্মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জোরে কোন আল্লাহু আকবার। ওরে রাসূল পাকের তুমি পিয়ারা মাওলায় আলীর নয়নতারা মা ফাতেমার নয়ন মনি হাসান হুসেনের জিগার পাড়া সর্বগুণের গুণময়ী পিরানে পিরলাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জোরে কোন আল্লাহু আকবার। সেই আউলিয়া কেরামকে ভালোবেসে আউলিয়া কেরামের পথে আমরা থাকতে চাই কি চাই না? আজকে জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার থেকে আওয়াজ আসবে, আওয়াজের সেই সাউন্ড পৌঁছে যাবে গাউসে পাকের দরবারে, আওয়াজের সাউন্ড পৌঁছে যাবে মদিনাওয়ালার দরবারে। ডান হাত তুলে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ পবিত্র উরসে নববী আসবো, ভালোবাসবো, হায়াতে যতদিন বাঁচিয়ে রাখে আমরা এখানে আসবো, এই প্রেমের বাগানে আসবো। রাজি আছেন কিনা? সকলে রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা এই হাতগুলাকে কবুল করুন। আরেকটি বার দেখাই দেন, দেখাই দেন সেই মদিনাওয়ালাকে, গাউসে পাককে দেখাই দেন, মুর্শিদ করিমকে দেখাই দেন। আসবো কিনা ইনশাআল্লাহ? ভালোবাসবো কিনা? আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ভর দে ঝোলি মেরি তাজদারে মদিনা लौट कर मैं न जाऊंगा खाले। জোরে কোন আল্লাহু আকবার। খালি পাত্র আনবেন, নিয়ে যাবেন ফয়েজ বরকত আমার রসুলের ভালোবাসা নিয়ে, আমার আল্লাহর ভালোবাসা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। और भर दे झोली मेरी ताजदारे मदीना लौट कर मैं न जाऊंगा खाले। अपना वासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हो बनकर सवाले। जरे कौन सुबहानाल्लाह। বন্ধুরে আমার, এটা এমন দরবার যে দরবারের মধ্যে আমার মুর্শিদে করিম তিনি বলে দিয়েছেন আল্লাহর ওলি হওয়ার যেখানে ফ্যাক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই দরবারকে আমরা ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? বলেন না ভালোবাসি কি বাসি না? अरे हक से पाई जो शाने करीमी मरहबा दोनों आलम के वाले, मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का सम कैसे तारा, उसकी किस्मत का सितारा जिस पे नजर करम तुमने ढाले। जरे कौन सुबहानाल्लाह। বন্ধুরে আমার, এই দরবারকে ভালোবাসা রাখলে কি লাভ হবে? এই দরবারের সাথে সম্পৃক্ততা থাকলে কি লাভ হবে? কারণ আমার রসুল হলেন আল্লাহ দেখার আয়না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না, রসুল হলেন আল্লাহ দেখার আয়না, আর মুর্শিদ হচ্ছেন রসুল দেখার আয়না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ওই হাসরের ময়দানের মধ্যে, ময়দানে মাহশারের মধ্যে
যখন নফসি নফসি করতে থাকবেন, ওই কঠিন মুহূর্তে যিনি আপনাকে খুঁজে নিবেন, কারণ যার প্রেম যখন আপনি এখানের মধ্যে ফিট করেছেন, কানেক্টেড যখন হয়েছে, ওই রসুল আপনাকে তখন চিনতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ কবি সেই কথাটাই কত সুন্দরভাবে তার কাব্যের মধ্যে বলে দিচ্ছেন, ওরে হাশরে মে উनको देखेंगे जिस दाम, उम्मती कहेंगे खुशी में, उम्मती कहेंगे खुशी में। सुबहानाल्लाह। ওই কঠিন ময়দানে হাশরের মধ্যে যখন আপনি আমি ছন্নছাড়া হয়ে ঘুরতে থাকবেন, ওই রসুল যখন আপনাকে এভাবে আব্দুল্লাহ বলে বুকে টেনে নিবে, আব্দুর রহমান বলে বুকে টেনে নিবে, যখন ওই সুদিনটা আপনার জন্য আসবে, তখন কেমন হবে? জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ওরে দু নয়নে রসুল পা দেখলে কেমন হতো, দু নয়নে রসুল পা দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন। ওরে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহু আকবার। প্রেম থাকতে হবে হযরত বেলালের মতো, প্রেম থাকতে হবে সিদ্দিক আকবরের মতো, প্রেম থাকতে হবে মাওলা আলীর মতো, প্রেম থাকতে হবে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাহলেই নবীকে দেখা সম্ভব। নবীকে দেখা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এমন ভাবে এটা হয়ে যাবে, আপনার শয়নে স্বপনে এটা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে প্রেমটা হতে হবে রাসূলের সাহাবাদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ভালোবেসেছে এবং যারা যাদের কথাগুলা আমার আল্লাহ সদা অ্যাকসেপ্ট করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই হযরতে বেলালের আজান পৌঁছে গিয়েছে মাহবুবিয়তের দরবারে। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বাবা যারাই আছে হাতটা নেড়ে নেড়ে, দয়াল নবীর পিছে নামাজ, সকলে একসাথে। বাবা সেদিন ওই কিয়ামতের দিন এই হাতটা আপনার জন্য ঢাল হয়ে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। হাত নেড়ে নেড়ে, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রসূল পা দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পা দেখলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলুন না। বন্ধুরে আমার, আমরা যারা এখানে এসেছি, বলেন বাবা আমাদের মুর্শিদ করিম আব্দুল বারী জিহাদি নকশবন্দি তিনি কি আমাদের দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তিনি কি আমাদের দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ডান হাত তুলি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারণ এই ক্ষমতা দেওয়ার মালিককে, বলেন না এই ক্ষমতা দেওয়ার মালিককে। বন্ধুরে আমার, আমি এমন একটা কিতাবের কোড আপনাকে দিচ্ছি, আপনার বিশ্বাস হয়ে যাবে। পৃথিবীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে মোল্লা আলী কারির মেরকাত থেকে আমি বলছি, এবং এমন একজন মুহাদ্দিস মুফাসসিরের কিতাব থেকে বলছি, আল্লামা মানাবীর সেই তাইসির গ্রন্থের মধ্যে এভাবে এসেছে, ইজা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়াতু মিনাল আলাইকিল বাদানিয়াতি ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যখন আল্লাহর ওলিদের নেককারদের রূহগুলা যখন কি হয়, তাদের দেহ থেকে আপনার যখন মাইগ্রেশন হয়, স্থানান্তর হয়, তখন এই রূহগুলা কোথায় চলে যায় জানেন? এই রূহগুলা ঊর্ধ্বে চলে যায়। কোথায় চলে যায় বলেন না বাবা, কোথায় চলে যায়? ঊর্ধ্বে চলে যায়, এগুলো ঊর্ধ্বগমনের দিকে চলে যায়। আর এগুলা মিলিত হয়ে আল্লাহর সেই পাওয়ারফুল ফেরেশতাদের সাথে এই রূহগুলা সেখানে মিশ্রিত হয়ে যায়, মিলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, যেই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন এদেরকে পৃথিবীর, শুধু পৃথিবীর না, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে যেখানে যেতে চায় ওরা সেকেন্ড নয় ন্যানো সেকেন্ডের মধ্যে ওরা যেতে সম্ভব। চিৎকার দিবেন সুবহান, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই রব্বুল আলামিন এমন ভাবে তিনি কি করেছেন, ডিজাইন করেছেন, সেই ইমানদারের রূহগুলাও আল্লাহর সেই বড় বড় পাওয়ারফুল ফেরেশতাদের সাথে মিলিত হয়ে তারা কি হয়ে যায়, পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু সায়ের করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কবির ভাষায় কত সুন্দর ভাবে, পৌঁছে যদি নই মান কে রে पर में, পৌঁছে যদি নই मन के রে कबर में, পৌঁছে যদি নই मन के রে कबर में, পৌঁছে যদি নই मन के রে कबर में, उस वक्त मेरे लबा पे हो, उस वक्त मेरे लबे पे हो मिदहत रसूल की, जन्नत मिलेगी जाएगी चाहत रसूल की। जोरे करना सुभान अल्लाह, আর জোরে করনা সুবহানাল্লাহ। জান্নাতে যেতে কারা কারা রাজি আছে? ডান হাত তুলে দেখান, কারা কারা জান্নাতে যেতে রাজি আছি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, মদিনা শরীফে যেতে হবে, কারণ এই সময়টা হচ্ছে প্রেমিকের সাথে কানেকশন লাগানোর একটা মুখ্যম সময়। জোরে করনা সুবহানাল্লাহ। কারণ এই গভীর রাতে উঠে যায় তাহাজ্জুদি বান্দারা, যারা শুয়ে থাকতে পারে না, বালিশের মধ্যে যত আরামের বিছানা হোক, যত শান্তির ঘুম হোক, তাদের ঘুম ভেঙে যায়, কারণ এরা যেতে চায় মাহবুবের ইয়া দরবারে, রব্বুল আলামিনকে তারা পেতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর হাবিবের তারা প্রেম পেতে চায়, তারা ভালোবাসা পেতে চায়, তারা স্বয়ং লাভ করতে চায় আল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহকে যে ভালোবেসে, হাজরতকে ভালোবেসে,
আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে হায়, নদী তরঙ্গে যে পড়েছে হায়, দরিয়াতে সে আপনি ভাসে হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে। যেরকম আল্লাহু আকবার। আমরা সেই রাসূলকে পেতে চাই কি চাই না? আমরা সেই রাসূলের কদমের সেই মাটি ছুঁতে রাজি আছি কি নাই? বন্ধুরে আমার, সেই রাসূলকে তো পেতে হলে যেতে হবে আউলিয়ায়ে কেরামের দরবারে, ঠিক কিনা বলে? সেই আউলিয়ায়ে কেরামের দরবারে আপনি গেলে, কারণ একটু আগে বলেছি রাসূল হচ্ছেন আল্লাহ দেখার দর্পণ, আল্লাহ দেখার আয়না, আর মদিনাওয়ালাকে দেখার আয়না হচ্ছে আউলিয়ায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেজন্যই মুল্লা আলী কারি তিনি বলছেন, ইজা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়াতু মিনাল আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত ইলা মালাইল আলা ওয়া তাসিরু ফি আকতারিস সামাওয়াতি আল আরদি হাইসু তাশাউ ওয়া তারা ওয়া তাসমাউ কুল্লাকাল মুশাহিদি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কি বলছেন, সেই দামি কথাটাকে শুনবেন না? বলছেন ইজা তাজাররাদাতিন নুফুসু, যখন আত্মাগুলা, সেই ইমানদারের আত্মাগুলা, নেককারের আত্মাগুলা, আল্লাহর ওলিদের সেই সোলগুলা, রুহগুলা যখন বের হয়ে যায়, তখন এরা মিলিত হয় আল্লাহর সেই বড় বড় দামি দামি ফেরেশতাদের সাথে, পাওয়ারের সাথে মিলিত হয়ে যায়। আর তখন তারা কি করে, ইত্তাসালাত ইলাল মালাইল আলা ওয়া তাসিরু ফি আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের শুধু নয়, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সকল কিছুর মধ্যে তারা বিরাজমান হতে, উপস্থিত হতে কোটি কোটি মাইল তারা যেতে একটা সেকেন্ডের দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, শুধু তাই নয়, হাইসু তাশাউ ওয়া তারা ওয়া তাসমাউ কুল্লাকাল মুশাহিদি। আল্লামা মুল্লা আলী কারি, বিশ্ববিখ্যাত নন্দিত মুহাদ্দিস, তিনি বলছেন, যার কিতাব সারা পৃথিবীতে পড়ানো হয় মুসলমানদের সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে, যাদের কিতাবগুলা রিসার্চ করে থিসিস করে ডক্টর হচ্ছে, ওই রকম ব্যক্তির কথা বলছি বাবা। তিনি বলছেন যে তারা শুনে, জীবিত ব্যক্তি যেমনি আমাদের জীবিত ব্যক্তির যে আপনার অ্যাক্টিভ যে কানগুলো আছে এবং জীবিত ব্যক্তির যে কথাগুলো আছে, ঠিক তদ্রূপ জীবিত ব্যক্তিরা যেরকম কথা বলতে পারে, কানে দিয়ে শুনতে পারে, আল্লাহর ওলিরা ঠিক সেভাবে শুনতে পারে। কোনো কষ্ট হয় না, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ তাদেরকে সেই ব্যবস্থাটুকু দিয়ে দিয়েছেন, সেই ব্যবস্থা তাদেরকে করে দিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই জিহাদি আল মুজাদ্দিদি হুজুর কেবলা, তিনি কি আমাদেরকে দেখছেন? বলেন না, দেখছেন কি দেখছেন না? বলেন না, দেখছেন কি দেখছেন না? বাবা, তিনি এসেছেন লাকসামে, কিন্তু আলোকিত করেছেন গোটা বাংলাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আলোকিত করেছেন গোটা বাংলাকে। ওরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, বাতিল ফিরকার আস্তানা গুলো ধ্বংস করলো কে,
বাতিল ফেরকার আস্তানাগুলো ধ্বংস করলো কে? এসব কিছু হযরতে জিহাদি বাবার শান, এসব কিছু হুজুর কেবলা জিহাদি বাবার শান। যার নামেতে বেঁচে আছে সুন্নি মুসলমান, যার নামেতে বেঁচে আছে সুন্নি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তিনি একজন মানুষ, এমন একজন মানুষ গর্ব করার মতো, ঠিক কিনা বলেন? আপনারা লাকসামবাসী ধন্য, আমরা কুমিল্লাবাসী ধন্য, বাংলার মানুষ ধন্য, যিনি সেই ইংল্যান্ডের জমিনে মিলাদুন্নবী কায়েম করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ, প্রেম, মুহাব্বত তিনি পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। যেরকম সুবহানাল্লাহ। এই প্রমাণ আমার কাছে আছে, এই প্রমাণ নেট দুনিয়ার মধ্যে আছে, এই প্রমাণ আস্তানায়ে জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবারে আছে। যদি কারোর অবিশ্বাস হয় দেখে নিতে পারেন। আল্লামা জিহাদি আল মুজাদ্দিদি ইংল্যান্ডের জমিনে গিয়ে মিলাদুন্নবী কায়েম করেছেন, নবীর পক্ষে কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ স্লোগান সেখানে প্রতিষ্ঠা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, অসংখ্য বাতিল ফেরকা, অসংখ্য সেই ওহাবিদের সাথে মিলাদ কিয়ামের তারা বিরোধিতা করেছিল, সেখানে তিনি কি করেছেন? বাহাস করে জিতে এসেছেন। এবং শুধু তাই নয়, অসংখ্য বাতিল ফেরকা পলায়ন করতে বাধ্য হয়েছে। চিৎকার দিব না সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বাতিল ফিরকার সাথে বাহাস করলো কে? সুন্নি নামে সুন্নিদেরকে জাগিয়ে দিল কে? বাতিল ফিরকার সাথে বাহাস করলো কে? সুন্নি নামে সুন্নিদেরকে জাগিয়ে দিল কে? এসব কিছু হযরতে জিহাদি বাবার শান, এসব কিছু হযরতে জিহাদি বাবার শান। যার নামেতে বেঁচে আছে সুন্নি মুসলমান, যার নামেতে বেঁচে আছে সুন্নি মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। তিনি এমন একজন মানুষ যিনি লাকসামকে আলোকিত করেছেন, যিনি কুমিল্লাকে আলোকিত করেছেন, যিনি চট্টগ্রাম বিভাগটাকে আলোকিত করেছেন, যিনি গোটা বাংলাকে আলোকিত করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য একজন কবি লেখেন, ওরে লাকসামে আই সাগো জেহাদি কি সন্ধরাইলা, অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জালাইলা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লাকসামে আই সাগো মুর্শিদ কিভাবে দরাইলা, অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জালাইলা, আলো জালাইলা। জিহাদি মাওলানা যার অন্তরে, রাসূলের প্রেম তার ভিতরে। জিহাদি মাওলানা যার অন্তরে, রাসূলের প্রেম তার ভিতরে। আশিক গণের অন্তরেতে কাবা বানাইলা, আশিক গণের অন্তরেতে কাবা বানাইলা। অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জালাইলা, আলো জালাইলা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
জিহাদি মাওলানা আল্লাহ রলি বেলায়াতের অধিকারী প্রেমবান মারিয়া মুর্শিদ প্রেমবান মারিয়া মুর্শিদ পাগল বানাইলা প্রেমবান মারিয়া মুর্শিদ পাগল বানাইলা অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা মারহাবা আল্লাহ 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 বেলায়াতের চক্ষু দিয়া কলবের মুগ্ধ করি তাই তো মোরা জিহাদি বাবার দামান ধরিলাম হায় গো তাই তো মোরা জিহাদি বাবার দামান ধরিলাম অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা লাকসামে আইসা গো মুর্শিদ কি রূপ ধরাইলা লাকসামে আইসা গো জিহাদি কে রূপ ধরাইলা অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মুর্শিদ আমরা পেয়েছি আমাদের বুকটা কি হয়ে যায় আনন্দে ভরে যায় ঠিক কিনা বলেন এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি যিনি সর্বদিকে দক্ষ যিনি একজন দ্বীনের দায়ী হিসেবে ছিলেন চিৎকার দিবেন সুবহানাল্লাহ তিনি সারা পৃথিবীর ময়দানে যখন কাঁপিয়ে দিতেন আপনারা দেখেছেন যারা মুরব্বীরা আছেন আপনারা রাজসাক্ষী হাজারো বাতিল ফেরকা ওনাকে অ্যাটাক করতে চেয়েছিল কিন্তু পারে নাই জিহাদির একটা পশমও ছিঁড়তে পারে নাই বরং জিহাদি কি করেছেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কি করেছেন সুন্নিয়তের কথা বলেছেন সুন্নিয়তকে কি করেছেন তিনি মাঠে ময়দানে ছড়িয়েছেন পতাকার মতো তিনি উড়িয়েছেন সুন্নিয়তের নিশানা চিৎকার দিবেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার এটা মাকবুলিয়াতের দরবার এখানে আসবেন ওলি হয়ে বাড়ি যাবেন কারণ সহিহ আল বুখারী শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর বান্দা যখন কোনো হক্কানি আউলিয়ার সাথে কানেক্টেড হয় তার সাথে হক্কানি আউলিয়ার সাথে বাবা বড় দামি কথা এটা আমার কথা নয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তিনি এই হাদিস এই কথাটুকু এই মূল্যবান কথাটুকু তিনি বলে গিয়েছেন যে আল্লাহর বান্দা যখন কি হয়ে যায় কোনো নেককারের সঙ্গ লাভ করে আর তখন তার অবস্থাটা এমন হয়ে যায় সে ব্যক্তি তখন নেকের দিকে ঝুঁকতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার হাদিসটি এরকম قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى আমার রব্বুল আলামিন এভাবে তিনি বলছেন লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাহিজা আহাবতুহু কুনতা সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসারু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযাইনি ইয়ামশি বিহিমা ওয়া ইযা সালাতানি শাইআন লা উতিয়ান্নাহু জোরে জোরে কোন সুবহানাল্লাহ ডান হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার
আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব্বুল আলামিন এভাবে তিনি বর্ণনা দিচ্ছেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ফাইজা উহিবতুহু। বান্দা যখন কি হয়ে যায়, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ভালো কাজ নেক কাজগুলো করতে করতে যখন এভাবে বান্দা এগোতে থাকে, সামনের দিকে যখন এগিয়ে যায়, তখন আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি, মুহাব্বত করতে থাকি। জোরে গান সুবহানাল্লাহ। কে ভালোবাসতে থাকে? আমার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন না। হাত্তা উহিব্বুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে থাকি। ফাইজা আহাবতুহু কুনতা সামাহু আল্লাযী ইয়াবসাউ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে যখন আমি তাকে ভালোবাসতে থাকি, মুহাব্বতের কানেকশনটা এভাবে যখন আমি লাগিয়ে দেই, তখন তার কান আমি আল্লাহর কান হয়ে যায়, যা দিয়ে সে শুনে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে আল্লাহু আকবার রব্বুল আলামিন, আল্লাহু আকবার রব্বুল আলামিন। আরশে পে লেখা নামে মুহাম্মদ, আল্লাহু আকবার রব্বুল আলামিন। আরশে পে লেখা নামে মুহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़ोरे कहो सुभान अल्लाह, अरे ज़ोरे कहो अल्लाहु अकबर, या रसूल अल्लाह। বন্ধুরে আমার, আমার আল্লাহ তার কান হয়ে যায়। কি মনে করেছেন? আপনার এই কানটা সাধারণ কান থাকে না বাবা। এটা যখন আল্লাহর কুদরত এখানের মধ্যে ভর করবে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষের কাতারে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ। কি বলেন? ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ব্যক্তিটাও ছিল, এখানে এসে আল্লাহর ওলির সাথে কানেক্টেড হয়ে ওই ব্যক্তির কান আল্লাহর কুদরতি কান ভর করলো। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এটা সাধারণ কিছু থাকে না বাবা। হাত্তা উহিব্বুহু ফাইজা আহাবতুহু কুনতা সামাহু আল্লাযী ইয়াবসাউ বিহি ইয়াসমাউ বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসারু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার দুটা চোখ হয়ে যান। জোরে গান সুবহানাল্লাহ। কি হয়ে যান? তার দুটা চোখ হয়ে যান। বন্ধুরে আমার, এটা কোনো সাধারণ কোনো চোখ থাকে না। বন্ধুরে আমার, আমার রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যেটা নজর করে সেটা খোদাই নকশা দেখে দুনিয়ার জমিনের মধ্যে সে ব্যক্তিটার নজর যেদিকে পড়ে, ওই ব্যক্তির নজর সেখানের মধ্যে আটকে যায়, আল্লাহর নকশা সেখানে সৃষ্টি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সে যেটার দিকে দেখে খারাপটাও কি হয়ে যায়, কোনো একটা খারাপ সঙ্গে মানুষটাও ভালো সঙ্গে রূপান্তরিত হয়ে যায়। যেভাবে কোষ্ঠী পাথরের সাথে, যেভাবে পরশ পাথরের সাথে লোহা লাগলে যেভাবে সোনায় রূপান্তরিত হয়, স্বর্ণে রূপান্তরিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দার সাথে থেকে ওই নজরের মধ্যে পড়ে ওই খারাপ ব্যক্তিটাও ভালো ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যেতে দেরি হয় না রে বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রব্বুল আলামিন বলেন, ওয়া বাসারু আল্লাযী ইয়াবসারু বিহি, তার নজরটা চোখটার মধ্যে আমি আল্লাহর কুদরত ভর করে। চিৎকার দিবেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি, আমার রব্বুল আলামিন বলেন, তার হাত দুটা, যেই হাত আছে ওই হাতগুলা এতদিন ছিল সাধারণ হাত, আর আমি রব্বুল আলামিনের প্রেমাস্পদ হয়ে ওই হাতের মধ্যে আল্লাহর কুদরত ভর করে। জোরে কোন সুবহানাল্লাহ।
रोज़े क़ियामत मैदाने महशर देगा सहारा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद ज़ोरे का सुभान अल्लाह মাঝে তখন কি হয়ে যায় প্রেমের সেই সাগরের মধ্যে ঈমানের সাগরের মধ্যে জোয়ার বইতে থাকে কেমন জোয়ার সেটা কোনো কাল বৈশাখী ঝড় নয় বাবা সেটা কোনো হারিকেনের মতো ঝড় নয় সেটা হচ্ছে ঈমানি ঝড় যেই ঝড়ের মধ্যে দেখতে থাকে শুধু আকাঙ্ক্ষিত হতে থাকে মদিনা ওয়ালার প্রেম আর প্রেম জোরে কোন সুবহানাল্লাহ কি পড়বে একটু আগে কি বলেছিলাম প্রেমের জোয়ার সেই সময় ওই সময় কোনো গান বাজনা ভালো লাগবে না শুধু মদিনাওয়ালার প্রেম যেখানে আছে সেখানে চুম্বুকের মতো আকর্ষণ হবে এবং চুম্বুকে যেরকম টেনে নেয় লোহাকে মদিনাওয়ালার প্রেম আশিক কিভাবে টেনে নেয় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ওই ব্যক্তির তখন কি হয়ে যায় হাত আল্লাহর হাত হয়ে যায় যা দিয়ে সে কি করে ধরে ওয়ারিজিলাইহি আল্লাযী ইয়ামশি বিহিমা তার পাটা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানেও আল্লাহর কুদরত ভর করে ওই ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের যাত্রী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেটার সম্পর্কে বলেন আল্লাযিয়ান আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন জোরে কান সুবহানাল্লাহ ওই পথটা হয়ে যায় ওই নবীদের পথ ওই পথটা হয়ে যায় আল্লাহর ওলিদের পথ ওই পথটা হয়ে যায় শুহাদায়ে কেরামের পথ যেই পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাযিয়ান আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা আল্লাহ যে নিয়ামত দান করেছেন নবীদেরকে ওয়াস সিদ্দিকিনা ওয়াস এবং সিদ্দিকদেরকে ওয়াস শুহাদাই এবং শুহাদায়ে কেরামদেরকে ওয়াস সালিহিন এবং সালিহিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন ওই ব্যক্তিগুলাকে ওই ব্যক্তির পথটা হয়ে যায় ওই আল্লাহর প্রেমিকের পথ জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ওয়াইজা সাআলাতানি শাইআন লাউতিয়ান্নাহু আমার আল্লাহ বলেন আমার রসুলের জবান দিয়ে কথাগুলো বলছেন আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিটা আমার কাছে শুধু হাতটা বাড়াইতে দেরি হাতটা বাড়াইতে দেরি আমি আল্লাহ তাকে দিতে দেরি করি না জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ যেই প্রেমের খেলা জাগিয়ে দিয়েছিলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু জোরে কোন সুবহানাল্লাহ তিনি বুঝিয়ে দিয়েছেন যে আশিকের পথ আশিক যখন আউলিয়ার সাথে মিলিত হবে তখন সে ব্যক্তি সাধারণ ব্যক্তি থাকবে না আজকে যারা একদল ব্যক্তি যারা আউলিয়া কেরামদেরকে অপছন্দ করেন ঘৃণা করেন তাদেরকে বলছি বাবা এইসব ভণ্ডামি পরিহার করেন আল্লাহর ওলিদের কথা কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কথা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ সেই কথাটা সেই ওলির কথা আপনাকে বলছি যিনি বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত ওলি ওলি দিগের রাজা মহারাজ লন্মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জোরে কোন আল্লাহু আকবার ওরে রাসূল পাকের তুমি পিয়ারা মাওলায় আলীর নয়ন তারা মা ফাতেমার নয়ন মনি হাসান হুসেনের জিগার পাড়া সর্বগুণের গুণময়ী পিরানে পিরলাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জোরে কোন আল্লাহু আকবার
সেই আউলিয়া কেরামকে ভালোবেসে আউলিয়া কেরামের পথে আমরা থাকতে চাই কি চাই না? আজকে জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার থেকে আওয়াজ আসবে, আওয়াজের সেই সাউন্ড পৌঁছে যাবে গাউসে পাকের দরবারে, আওয়াজের সাউন্ড পৌঁছে যাবে মদিনাওয়ালার দরবারে। ডান হাত তুলে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ, পবিত্র উরসে নববী। আসবো, ভালোবাসবো, হায়াতে যতদিন বাঁচিয়ে রাখে আমরা এখানে আসবো, এই প্রেমের বাগানে আসবো। রাজি আছেন কিনা? সকলে রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা এই হাতগুলাকে কবুল করুন। আরেকটি বার দেখাই দেন, দেখাই দেন সেই মদিনাওয়ালাকে, গাউসে পাককে দেখাই দেন, মুর্শিদ করিমকে দেখাই দেন। আসবো কিনা ইনশাআল্লাহ? ভালোবাসবো কিনা? আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন।